হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো দই পরোটা। দই অনেক রকমের পরোটা আপনারা খেয়েছেন, কিন্তু দই পরোটা কখনো কেউ খেয়েছেন কিনা জানি না। তা আমি বাড়িতে বানিয়ে খেয়েছি। আর এই যে আমি এখানে দই ঢেলে দিলাম। ফ্রিজ থেকে বার করেছিলাম দই, কিন্তু গোল ছিল না, তাই একটু গরম জল করে নিয়ে তার উপরে আবার দইয়ের বাটিটা বসিয়ে দিয়েছিলাম। একটু পাতলা হয়ে গেছে, তো আবার আর একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি দই দিচ্ছি আর হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন, আবার এমনি গুঁড়ো দুধ গুলেও দিতে পারেন। আর এখানে কিন্তু দইটা গরম দেওয়া যাবে না। চিনি, টক দই তো, যে পরিমাণে দইটা টক হবে সেই পরিমাণে চিনিটা দেবেন। তা আমি এখানে দইটা ভালোই টক আছে, তার জন্য আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 চামচ বা 2 চামচ এরকম দিতে পারেন, বা তাছাড়া বেশিও দিতে পারেন যদি একটু মিষ্টি বেশি খেয়ে থাকেন। তো আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। যতটুকু লবণের প্রয়োজন আছে সেই লবণটুকু দিলাম। আর এবারে দেব 2 চামচ সাদা তেল। এই চামচ মেপেই 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। 2 চামচ সাদা তেল দিয়ে এবারে এটাকে ভালো সুন্দর করে ফাটিয়ে নেব। তো একদিন আপনারা দই পরোটা খেয়ে দেখুন বন্ধুরা, কতটা ভালো লাগে। একদিন না বানালে, না খেলে তো আপনারা বুঝবেনই না। আর কতটা নরম সুন্দর সফট থাকে সেটাই আপনারা আজকে দেখতে পাবেন। আজকে সেই দই পরোটা আপনাদের কাছে আমি নিয়ে এসেছি দেখানোর জন্য। যারা খেয়েছেন বা যারা এখনও পর্যন্ত খাননি, তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই করে দই পরোটা বানাবেন। আর আমি এখানে বা সুন্দর করে ফাটানো হয়ে গেছে। আর আমি এবার দিয়ে দিচ্ছি এই 1 বাটি ময়দা দিলাম, মানে 1 বাটি দিয়েছি দই, সেই দই 1 বাটি দিয়েছি, তার জন্য আমি 2 বাটি ময়দা দেব। তো 1 বাটি ময়দা দেবো হয়ে গেছে, আরেক বাটি ময়দাও আমি দিয়ে দিলাম। আর তারপরে যদি একটু বেশি নরম হয় তাহলে আপনারা আবার ময়দা দিয়ে মেখে নিতে পারেন। আর যদি বেশি শক্ত হয়ে যায়, তাই এটা কিন্তু একটু নরম নরম থাকতে হবে। যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে আপনারা আর একটু দুধ বা জল দিয়ে মেখে নিতে পারেন। তো আমি প্রথমে চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে মাখবো। এই দেখুন আমার একটু মেখেছি, তো একটু নরম আছে, তার জন্য আমি আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সুন্দর করে আবার মাখিয়ে নেবো। যে হাতে জড়িয়ে যাচ্ছে, তারপরে নরম থাকবে, কিন্তু অনেক নরম হয়ে গেছে তার জন্য। আর এবার আমার মাখাটা হয়ে গেছে। এই দেখুন, এবারে আমি এর ওপরে একটু সাদা তেল লাগিয়ে আমি ঢেকে রাখবো। অন্তত এই যে সাদা তেলটা আমি দিয়ে দিচ্ছি এতে, বেশ সুন্দর করে মাখিয়ে দিচ্ছি চারি সাইডে দিয়ে। যদি আপনাদের কাছে সময় বেশি থাকেন, তা মানে 30 মিনিট, তারও বেশি ঢেকে রাখতে পারেন। তো আমি কম করে এটাকে 15-20 মিনিট মতো ঢেকে রাখবো। এর বেশি আর ঢেকে রাখবো না, কারণ সময় যদি কম থাকে। আর 20 মিনিট ঢেকে রাখবেন। আর যদি দেখেন না সময় আপনার অনেক বেশি আছে, তাহলে আপনি 20 মিনিটের বেশি 30 মিনিট বা 40 মিনিট এইভাবে ঢেকে রাখতে। দেখেন কতটা নরম আর সফট হয়েছে। দেখুন আমি 20 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন কতটা নরম সুন্দর হয়ে গেছে। আর এটাই আমি আর একটু সুন্দর করে একটু মেখে নিচ্ছি। তারপরে এই লিচিগুলো কেটে নিয়ে তারপরে দই পরোটাটা বেলা শুরু করব। তো অবশ্যই করে আপনারা কিন্তু এটা বেলার সময় তেল দিয়ে বেলবেন। আপনারা কিন্তু এটা ময়দা দিয়ে বেলা যাবে না বন্ধুরা। আর এটাকে যেমন একটু মোটা মোটা হয় পরোটাটা, আপনারা যেমন খুশি করে নেবেন। আর দেখুন আমি এবার এই সব লিচিগুলো কেটে নিয়েছি, নিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি এবারে এখানে একটু বেলে নিচ্ছি। তেল মাখিয়ে নিচ্ছি এই জায়গাটা, নিয়ে বেলে নিচ্ছি। জায়গাটা অবশ্যই কিন্তু মনে করে রাখতে হবে, এটা আটা বা ময়দা কিছু দিয়ে বেলা যাবে না। এটাকে কিন্তু বেলনটা একটু তেল লাগিয়ে নিতে হবে। আসলে দই পরোটা তো, আর এখানে আমি পরোটাটা লেয়ার যাতে হয় তার জন্য আমি একটুখানি কেটে একটা একটু কেটে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে এটা একদম সহজ একটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আর সবগুলো এইভাবে বানিয়ে নেব। কাটার পরে তো যে কোনো জিনিস একটু ব্যাকা চুরো সমান অসমান একটা বিভিন্ন ধরনের হয়ে যায়, তাই যাই হোক এটাকে এইভাবে এক এক দিক দিয়ে এক একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে দিতে হবে এই ডিজাইনটা। আর এটাকে তো অনেক নরম করে মাখতে হবে, বারবার বলছি বন্ধুরা একটু নরম করে মেখে নিতে হবে। আবার খুব নরম না খুব শক্ত না, দেখেছেন কীভাবে দিয়েছি, দিয়ে এটাকে আমি আবার একটু ওই মাথাগুলো একটু মুড়ি মুড়ি নিয়ে সুন্দরভাবে দিয়ে এটাকে আমি আবার বেলে নেব। তাহলে এই ভিতরে একটা পরোটার ভিতরে একটা লেয়ার চলে আসবে ভালো, ওগুলো ছিঁড়লে বেশ সুন্দর একটা হয়ে যাবে সেইটা। এবার আমি এটা আবার বেলে আপনাদেরকে দেখাচ্ছি। বেলার পাটিতে তুলেছি তো ছোটো হয়ে যাচ্ছে, তো যাই হোক বন্ধুরা পরোটা তো মানে একটু এরকমই হয়। তো দেখুন আমি এটা বেলা হয়ে গেছে। এটা কিন্তু বেলে রাখা যাবে না বন্ধুরা, একটা করে বেলতে হবে আর একটা করে ছেঁকে নিতে হবে। এবার আমি কড়াইতে রান্নাঘরে তাওয়া বসিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে এটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে পাঁচতে দিতে হবে, তোলার পরে আবার ছোটো হয়ে যাচ্ছে। এটাকে এবারে ওটা তেল ব্রাশ করে করে একটু ভাজি করে নিতে হবে, তেল ব্রাশ করে করে একটু ভাজি করে নিতে হবে। তেল ব্রাশ করে করে নিতে হবে। আর এই দেখুন এক পিঠে একটু কি সুন্দর হয়ে গেছে, এর আবার একটু উল্টে নিচ্ছি। এবারে খুন্তি দিয়ে সাইডে একটু চেপে চেপে দিতে হবে, এরকম দিয়ে এমনিতেই ফুলে উঠবে। এবারে একটু তেল ব্রাশ করে করে দিতে হবে, এই কেমন ফুলে ফুলে উঠছে দেখেছেন। দুই পিঠ ভালো করে একটু ভাজা করে নিতে হবে, নিয়ে তারপরে দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে। তা এইভাবে আমি তো বাকিগুলো সব করবো, কিন্তু আপনাদের এত সহজ এটা বানানো যে একবার দেখিয়ে দিলে আপনারা সাথে সাথে করতে পারবেন। কিন্তু দই পরোটা এত সুন্দর একটা নাম আর এত সুন্দর একটা খেতে, এটা কিন্তু একটা আলাদা লাগে খেতে বন্ধুরা, এটা একটা আলাদা স্বাদ। এমনি তো আমরা বিভিন্ন ধরনের পরোটা বানিয়ে খেয়েছি, আলু পরোটা, সবজি পরোটা, এমনি পরোটা, মানে বিভিন্ন ধরনের পরোটা আমরা খেয়ে থেকেছি, কিন্তু এই দই পরোটাটা কখনো আমরা খাইনি। তো আমি এইভাবে আজকে বানিয়ে বন্ধুরা খেয়ে দেখুন কতটা ভালো লাগে, সেটা আপনারা বুঝতেই পারবেন না। দেখুন কিন্তু কী সুন্দর ফুলে উঠছে কিন্তু। আবার কিন্তু গ্যাসটা একেবারে কমিয়ে নিয়ে বন্ধুরা এটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খুব মচমচে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর এটা কিন্তু বেশ নরম থাকবে। আজ আপনি যদি আজকে বানালেন কিন্তু কাল দুদিন রেখে দেবেন তাও নরম থাকবে। আমরা তো রুটি বানিয়ে অনেক সময় রাখলে অনেক সময় শক্ত হয়ে যায়, কিন্তু না, এই দই পরোটাটা আপনি দুদিন বানিয়ে রেখে দিলেও এটা নরম থাকবে, এটা শক্ত হয়ে যাবে না। হয়তো একটু ওই গোল শেপটা একটু হয়নি, কেননা এটা হচ্ছে না বেলার পরে আবার হচ্ছে কিনা ছোটো হয়ে যাচ্ছে, সেই কারণে। তো বন্ধুরা এই যে একটা ভাজা আপনাদেরকে দেখিয়ে দিলাম, বানিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। এরপরে আর একটা ভাজা দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো সব এইভাবে বানিয়ে নেবো দই পরোটাগুলো। তারপরে আপনার দেখুন আর একটাও ওই যে ভাজি করা ফেরা হয়ে গেছে, এটাকে একটু তেল ব্রাশ করে দেওয়া হবে। আর এটা ভাজা হচ্ছে দারুণ একটা কিন্তু সেন্ট গন্ধ বেরোচ্ছে ওর ভিতর থেকে, একটা দইয়ের একটা তো একটা ইয়ে থাকে না, সেইটাই বেশ আসছে, বেশ ভালো লাগছে। এটাকে তেল ব্রাশ করে দেওয়া হচ্ছে, একটু তেল দিয়ে দিয়ে বানিয়ে নিলে বেশ ভালো হয়। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব।
আর একটা করে বেলবেন, বারবার বলছি, আর সেটা ছেঁকে নেবেন, নিয়ে আবার একটা বেলবেন, আর আপনাদের সাথে যদি আরেকজন থাকে একজন বেলবেন আর একজন ছেঁকবেন, হয়ে যাবে। তো এইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন আমার বাকি পরোটাগুলো সব বানানো হয়ে গেছে, দই পরোটাগুলো। তো এই পরোটাগুলো কিন্তু এমনি রেখে এমনি ফাটিয়ে দেওয়া যায়, ফাটিয়ে দিলেও বেশি ভালো হয়, কিন্তু আমি আর ফাটিয়ে দিলাম না বন্ধুরা। কিন্তু অনেক সুন্দর নরম সফট হয়েছে, সেটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আর কতটা নরম, কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো, তো এমনি এখনও গরম আছে। এই দেখুন কি সুন্দরভাবে ছিঁড়ে চলে আসছে, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভেতরের লেয়ারগুলো দেখুন কি সুন্দর হয়েছে। ওই দেখুন প্রত্যেকটা ছিঁড়ে ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, না দেখলে তো বিশ্বাসই করবেন না কতটা ভালো, কতটা সুন্দর হয়েছে। আর এতটা নরম হয়েছে যে বাচ্চা থেকে বড় সবার কাছে খুব প্রিয় হয়েছে এই পরোটাটা। লেয়ারগুলো ভেতরে যেভাবে দিয়েছিলাম দেখুন কী সুন্দর হয়েছে। ওই দেখুন আপনাদের আমি ছিঁড়ে ছিঁড়ে সেগুলো সব দেখাচ্ছি, না দেখলে তো আপনারা বিশ্বাস করবেন না, বুঝতেও পারবেন না, সেই কারণে। আর কালারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা পরোটার কালার অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে দেখতে। আর আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন। ভালো থাকবেন।